কোনো জিনিসপত্র ছিল না। এখন বউ চলে আসছে, এখন টিভি, ফ্রিজ, এসি, ওয়াইফাই সব চলে আসবে। এসব কথা বাদ দাও। বিয়ার পরে তোমার আমার প্রথম রাত, চলো আমাদের কাঙ্ক্ষিত বাসর আমরা শুরু করি। ও ওরে ডালের মধ্যে কাটা কে? আরে আমরা তোর আব্বা আম্মা, দরজাটা খোল। আব্বা মা যাও তো, সকালে এসো যাও। আরে জরুরি কথা আছে আলমগীর, দরজাটা খোল বাবা। আরে আমি একটা জরুরি কাজ করতেছি, সকালে এসো। আরে খোল না বাবা। খোল আলমগীর। কি সমস্যা, কি হাসতেছো কেন? এত রাত হয়েছে, ঘুমাও না? খুশি টেলা ঘুম আসে না তো? তোর কাছে না 50 লাখ টাকা আছে? বেশ বড় গয়না আছে। আমরা তো এখন তোর চাচা খালু সবার থেকে অনেক বড় লোক হয়ে গেছি। দে দে আমার ওই 20 ভরি গয়নাটা বুঝাই দে, দে দে দে। আর আমার 20 লাখ টাকা দে দে দে। এই রাত বিরাতে কি পাগল হয়ে গেছো? কি বলো তোমরা এইসব? 20 লাখ টাকা, 20 ভরি স্বর্ণ, এত টাকা গয়না আমি কোত্থেকে দেবো তোমাদের? আই কই থেকে দিবি মানে? তোর শ্বশুররা বিয়ার সময় 50 লাখ টাকা দিছে, সেখান থেকে 20 লাখ টাকা আমার। আর 20 ভরি গয়না আমার। দে না, টাকা গুলান দে, টাকা গুলান দে। এখন লাগে আমরা দুজনের মনে করে ছটফট ছটফট করতেছে বাবা। আরে কথা কষ্ট না কেন? তাড়াতাড়ি দে, দেখি তো ঘুমাইতে পারবো না আমরা। আসলে আব্বা মা, তোমাদেরকে যখন আমি কথাটা বলছি, তোমরা অতিরিক্ত লোভে পড়ে না ঠিক মতো কথাটা শোনো নাই। আমি বলছি যে ওরে বিয়ে করলে ওর বাবা আমারে বলছে যে আমারে 50 লাখ টাকা দিব, 20 ভরি স্বর্ণ দিব। এটা দিব, দেয় নাই। ওর বাবা কয়েকদিন পর আমাদের বাড়িতে বেড়াতে আসবো, তখন আমাদের দিব, এখন না। এখন